এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি ভালো নেই, আমি অনেক অসুস্থ, ঠান্ডা লেগে গলা বসে গেছে। তাই আজকে একদম হালকা পাতলা রান্না করব, পাতলা ডাল আর কচুরলতি, চিংড়ি কচুরলতি। তো এই যে আমি ডাল বসিয়ে দিলাম, বলক হয়ে আসছে। এদিক থেকে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, তারপরে চিংড়ি মাছ, তেজপাতা এগুলো দিয়ে একটু বোম্বাই মরিচ দেবো, কারণ কচুরলতিতে বোম্বাই মরিচ অনেক ভালো লাগে। তো এগুলো দিয়ে ভেজে নিলাম, তারপরে আস্তে কচুরলতিটি দিয়ে দিলাম, দেওয়ার পরে হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি একটু হালকা জল দিয়ে দেবো। তো এই যে দেখো, এগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দেবো। তো এদিক থেকে আমার কচুরলতি হতে থাক, ওদিক থেকে আমি ডাল বসিয়ে দিচ্ছি। ডালটা অলমোস্ট হয়ে গেছে, তো চাল কুমড়াটা একটু সেদ্ধ হয় না, ওইটা একটু সেদ্ধ হবে। এদিকে আমার কচুরলতি হয়ে গেছে। তার ভিতরে আমি খেয়ে নিচ্ছি একটু কাঁঠাল। আমি এই কাঁঠালটা পছন্দ করি না, আজা কাঁঠাল পছন্দ করি, তাও নিয়ে আসছে, কি আর করবো, খাচ্ছি আর কি। এদিক থেকে কিন্তু আমার কচুরলতি ডান, কচুরলতি হয়ে গেছে। আর এদিক থেকে ডালও আমার কমপ্লিট, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে নেব। তোমরা ফোড়ন বোঝো কিনা আমি জানি না। ফোড়ন দিতে কড়াইয়ের ভিতরে তেল, তারপরে সরিষা, আস্ত শুকনা মরিচ এগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে তখন কিন্তু আমি ডালটা দিয়ে দেবো। এই যে দেখো, আমি একটু হালকা ভেজে নিচ্ছি। ভাজার পরেই আমি ডালটা দিয়ে দেবো। তো এই যে ডাল দিয়ে দিলাম, ডাল দিয়ে এখন একটু নাড়াচাড়া দেবো, হালকা একটু চিনি দিয়ে দেবো। ডালে চিনি অসাধারণ লাগে। এই যে আমার ডাল কিন্তু হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেবো। ডাল কমপ্লিট। তো আজকে কিন্তু একেবারেই হালকা পাতলা রান্না করার পরে খালা সব ধুয়ে নেবে। এই যে দেখো, খালা সব ধুয়ে নিচ্ছে। টাটা, বাই বাই। কেমন হলো জানিও। বাই বাই।